এই হলো নন্দীগ্রাম। আর এই নন্দীগ্রামের পাশেই ছিল একটা শেওড়া বাগান। একদিন এই শেওড়া বাগানে একটা ডাইনি এসে হাজির হলো। এরপর ওই ডাইনিটি একটা গোলাপ গাছের রূপ ধরে সেখানেই থাকতে লাগলো। এরপর কেটে যায় বেশ কিছুদিন পর ওই শেওড়া বাগানের পথ ধরে একটি বাচ্চা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখনই ওই বাচ্চা মেয়েটার নজর পড়ে সেই গোলাপ গাছের উপর। বাচ্চা মেয়েটা মনে মনে ভাবতে থাকে, আরে এখানে গোলাপ গাছের চারা কোথা থেকে এলো? এতদিন তো চোখে পড়েনি। বাহ, গোলাপ গাছটায় খুব সুন্দর একটা ফুল ফুটে আছে। যাই ওটা ছিঁড়ে নিয়ে বাড়িতে চলে যায়। এই তো মানুষের ছানাকে পেয়েছি। এইবার এই ছানাটাকে মাছ বানিয়ে পুকুরে রেখে দেব। এবার থেকে এই পথ দিয়ে যে আসবে তাকে পুকুরে মাছ বানিয়ে রেখে দেব। এরপর ডাইনি সেই বাচ্চা মেয়েটাকে একটা মাছ বানিয়ে সেই পুকুরের মধ্যে রেখে দেয়। আর ডাইনি সেখান থেকে গায়েব হয়ে যায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন পর ওই শেওড়া বাগানের পথ দিয়ে একটা পরী যাচ্ছিল। আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। আরে কেউ বোধহয় ডাকলো আমায়। কে কে আমায় ডাকছো? এইদিকে আমি, পিছনে দেখো। এই যে পরী, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে উদ্ধার করো। একটা ডাইনি আমার মাছ বানিয়ে এই পুকুরে রেখে দিয়েছে। আমাকে দয়া করে এখান থেকে উদ্ধার করো তুমি। আরে তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। তুমি বলছো তোমাকে মাছ বানিয়ে রেখেছে, কিন্তু কেনই বা তোমাকে ডাইনি মাছ বানিয়ে রেখেছে এখানে? এই পরী, তোকে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, নইলে তোকেও ওর মতো অবস্থা করব। তোকেও মাছ বানিয়ে এই পুকুরে রেখে দেব। কি বললি ডাইনি? তুমি আমায় মাছ বানিয়ে রেখে দেবে? এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। এই যে মিষ্টি মেয়ে, দেখো তুমি আগের মতো হয়ে গেছো। আর ওই ডাইনিকে আমি বন্দি করে ফেলেছি। তোমার আর কোনো ভয় নেই। এবার তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। আর আমি এই ডাইনির একটা ব্যবস্থা করছি। পরি দিদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পরি দিদি, এবার তাহলে আমি আসি।